ফ্রেন্ডস, তো অ্যাডভান্স টিউটর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে কিন্তু আমি ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের ক্লাস নাম্বার 6 নিয়ে আলোচনা করব এবং এখানে আরও কিছু আমরা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখে নেব, যেগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসার প্রবল সম্ভাবনা আছে। তো তার আগে আমি দুটো অ্যানাউন্সমেন্ট আজকে দিতে চাই এবং 1 মিনিট সময় আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি এবং এই 1 মিনিট সময়ের মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যেটা আপনারা একটু মন দিয়ে শুনুন। প্রথমত, আপনারা কিন্তু কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন যে ডেসক্রিপটিভ বিষয়ের প্রশ্নপত্র বা কেমন আসবে সেই বিষয়ে আপনাদের কোনো অনেকেই কিন্তু আইডিয়া পাচ্ছেন না, বা অনেকেই কিন্তু এই বিষয়ে একটা ভিডিও করার জন্য কমেন্ট করেছেন। তো আপনাদের কমেন্টের অনুরোধে আমি কিন্তু ডেসক্রিপটিভ বিষয় কেমন ধরনের প্রশ্ন হবে এবং কিভাবে করতে হবে বিস্তারিতভাবে কিন্তু একটা ভিডিও আমি এখান থেকে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপলোড করে দেবো। এবং সেকেন্ড যে প্রবলেম, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো দেখুন, আমার কাছে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ছিল এবং এই মুহূর্তে আমি সেই কোশ্চেনের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা কিন্তু কোথায় হারিয়ে গেছে সেটা কিন্তু আমি অনেক বই খাতার মধ্যে খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য আপনাদের কাছে মাপ চাইছি, কিন্তু আমি হাইলি চেষ্টা করছি যে এটাকে খুঁজে বের করার এবং আপনাদের সামনে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে ধরার। তো আমি চেষ্টা করব যে খুব শীঘ্রই সেটাকে তুলে ধরার, যতটা সম্ভব আমি চেষ্টা করব। এবার আজকের প্রশ্নপত্রগুলোকে দেখে নেওয়া যাক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সবাই কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সমস্ত রকম পরীক্ষার চাকরির প্রশ্নপত্র আপনারা কিন্তু পেয়ে যান, এবং সাথে সাথে বেল আইকনটিকেও প্রেস করে নেবেন। এবার আরেকটা কথা, যে ক্লাসগুলো আগে হয়ে গেছে সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং সেখানেও কিন্তু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আছে। তো আপনারা অবশ্যই সেই ক্লাসগুলোকে কিন্তু অ্যাটেন্ড করবেন এবং তার জন্য আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সেই ক্লাসগুলোকে দেখে নিতে পারবেন। তো চলুন আজকের প্রশ্নপত্রে চলে যাওয়া যাক এবং ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট বা ইউটি, মানে ইউনিয়ন টেরিটরি বা স্টেট। তো এখানে লাক্ষাদ্বীপ আইল্যান্ড, নিকোবর আইল্যান্ড, হিমাচল প্রদেশ, আন্দামান আইল্যান্ড। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নিকোবর আইল্যান্ড। নিকোবর আইল্যান্ডে কিন্তু ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্কটা কিন্তু সিচুয়েটেড। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, নেম অফ দ্য ইউনিভার্সিটি ফেমাস ইন দ্য পোস্ট গুপ্তা এরা ওয়াজ। পোস্ট গুপ্তা এরাতে মানে পূর্ববর্তী। তো এখানে আর কি কোন ইউনিভার্সিটিটা ফেমাস ছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা হচ্ছে গুপ্ত যুগের পরবর্তী, পোস্ট গুপ্তা এরা মানে গুপ্ত যুগের পরবর্তী হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি তখন ফেমাস ছিল। তো এবং এটা কিন্তু নালন্দা ইউনিভার্সিটিতে হচ্ছে বিহারে অবস্থিত। প্রত্যেকটা এডিশনাল ফ্যাক্ট কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা একটু ভালো করে নোট করে নেবেন। বিহারে অবস্থিত এবং এটি হচ্ছে বৌদ্ধদের আর কি বৌদ্ধ ধর্ম এখানে আছে। তো পোঙ্গল ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট। পোঙ্গল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুতে সিচুয়েটে মানে ইন্ডিয়ান স্টেটে সেলিব্রেটেড করা হয় এবং এটি হচ্ছে একটি কৃষি সম্পর্কিত, যে নতুন ধান টান ওঠে এই সম্পর্কিত একটি ফেস্টিভ্যাল। তো এটা তামিলনাড়ুতে হচ্ছে ফেমাস। সাউথ ইন্ডিয়ার মধ্যে মূলত তামিলনাড়ুতেই বেশি ফেমাস। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ মেনি ইয়ার্স ডাজ দ্য ইউরেনাস টেক টু অরবিট দ্য সান। ইউরেনাস সূর্যকে ঘুরতে কত দিন সময় নেয়? তো এখানে 84 ইয়ার্স হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এবং তার সাথে সাথে আমরা দেখে নিই যে কোন গ্রহ কত সময় নেয় সূর্যকে ঘুরতে। এখানে মার্কারি হচ্ছে 87 দিন, ভেনাস হচ্ছে 224 দিন, এবং পৃথিবী আমরা জানি 365 দিন বা 1 বছর, এবং মার্স হচ্ছে প্রায় 2 বছর মতো। জুপিটার দেখুন 11.9 ইয়ার্স, এবং স্যাটার্ন হচ্ছে প্রায় 30 বছর, এবং ইউরেনাস হচ্ছে 84 ইয়ার্স। তো এগুলোকে সব একটু ভালোভাবে মনে রাখবেন। এবং নেক্সট কোশ্চেন হচ্ছে, ফাইন্ড এ নাম্বার অন 7th অফ হুইচ এক্সিডস ইটস 11th পার্ট বাই 100। এটা হচ্ছে ম্যাথের কোশ্চেন। তো এই ম্যাথের সমাধানটাকে আমরা দেখি ফ্রেন্ডস। তো এখানে 5 দাগের কোশ্চেন বলছে, ফাইন্ড এ নাম্বার অন 7th অফ হুইচ এক্সিডস ইটস 11th পার্ট বাই 100। অন 7th, এখানে হচ্ছে অন 7th কোনো নাম্বার সেই একই নাম্বার 1/11 থেকে 100 বেশি, এক্সিডস মানে হচ্ছে বেশি, তার মানে আমি নাম্বারটা এক্স ধরে নিয়ে তাহলে x/7 থেকে মানে x/7 x/11 থেকে 100 বেশি।
দেখুন x/7 x/11 থেকে 100 বেশি। এই ইকুয়েশনটা সলভ করলে এখানে এলসিএম বার হবে 77, তো 11x মাইনাস 7x এগুলো কিন্তু আপনি মুখে মুখে করতে পারবেন, জাস্ট এটাকে মুখে মুখে আপনি করবেন ইকুয়াল টু 100। এখানে দেখুন 4x আসবে, 4 দিয়ে এখানে এক্সকে কাটলে 100কে কাটলে 25, তো এগুলো জাস্ট মুখে মুখে করতে হবে। এবার হচ্ছে আপনার কাজ হচ্ছে 77 ইন্টু 25, এটাই হচ্ছে আপনার কাজ। এবার এইখানে কি করবেন, এই যে এই সংখ্যাটাকে দেখুন, যদি এখানে যদি বিভিন্ন অপশান থাকতো, দেখুন 5 7 35 মানে ইউনিট ডিজিট 5 আসবে, কিন্তু যেহেতু এখানেও ইউনিট ডিজিট 5 এখানেও ইউনিট ডিজিট 5, তাই এই সংখ্যাটাকে কিন্তু গুণ করে আমাকে দেখতে হবে। যদি এখানে 5 না থাকতো তাহলে আমি এক কথায় এখানে বা এখানে অ্যান্সার করে দিতে পারতাম, কিন্তু যেহেতু দুটোরই ইউনিট ডিজিট 5 আছে তাই আমাকে এটা সলভ করতে হবে। তো এখানে সলভ করলে হচ্ছে 7 দিগণে 14 4 154 1540 5 350 এবং 35। তো এটাকে সলভ করলে 5 5 আর 3 8 আর 4 12 2 হাতে 1 9 1 4 5 আর 4 9 1925 এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তো এখানে এর দাগ কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন অন ওয়ার্ড সাবস্টিটিউশন, ইংলিশের কোশ্চেন। দেখুন প্রথমত ইংলিশে একটা কথা বলবো, ইংলিশে কিন্তু আপনারা যে টপিকগুলো একটু ভালো করে করবেন, অনওয়ার্ড সাবস্টিটিউশন, আর্টিকেল প্রিপোজিশন, এরার ডিটেকশন, এইসব পার্টগুলো কিন্তু খুবই ভালো করে করবেন। এই পার্টগুলোর থেকেই কিন্তু সব থেকে প্রশ্নই আসবে, অন্য পার্ট থেকে কিন্তু মানে এই পার্ট থেকেই সব থেকে বেশি কোশ্চেন আসবে। অনওয়ার্ড সাবস্টিটিউশন করবেন, প্রিপোজিশন করবেন, এরার ডিটেকশন, এগুলোকে একটু ভালো করে করবেন। তো এখানে বলছে হেল্পার ইন এ রং ডিড অর ক্রাইম, যে কোনো খারাপ কাজে সাহায্য করাকে কি বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ বা অ্যাকমপ্লাইস। অ্যাকমপ্লাইস মানে হচ্ছে দুষ্কর্মে সহযোগিতা করা। এবং একের দাগের যে অ্যান্সার অপশানটা আছে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম থেকে প্রত্যেকটা যে শব্দ আছে তার প্রথম অক্ষরটা নিয়ে যে শব্দ তৈরি করা হয় সেটাকে বলা হয় অ্যাক্রোনিম। নেক্সট যে বিয়ের দাগের অপশানটা আছে অ্যাডেন্ডাম। অ্যাডেন্ডাম হচ্ছে যে বইয়ের বা কোনো কিছু লাস্ট পেজে কিছু জোড়া সেটাকে বলা হয় অ্যাডেন্ডাম। এবং অ্যাডভার্টিজমেন্ট মানে আপনারা জানেন বিজ্ঞাপন, এটা তো আর বলার কিছু নেই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আবার একটি অনওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু বিলংস টু ডিফারেন্ট কান্ট্রি রেস অফ গ্রুপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনওয়ার্ড সাবস্টিটিউশন। যারা ওয়ান হু বিলংস টু ডিফারেন্ট কান্ট্রি, অন্য দেশে বা অন্য জাতি, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে এলিয়ান বলা হয়। আমরা জানি যে এলিয়ান ভিন গ্রহ থেকে আসে, তাদেরকে এলিয়ান বলি। তো এটা হচ্ছে এলিয়ান। এবং যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটার মানে জেনে রাখবেন, সিনোনিমের ক্ষেত্রে কাজে লাগতে পারে। এলিমনি, এই যে এলিমনি কথাটা মানে হচ্ছে খোরপোশ দেওয়া, বা ধরুন কারোর ওয়াইফ আর কি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এবং তার কাছ থেকে তার যে মাসিক একটা টাকা দিতে হয় সেটাকেই বলা হয় এলিমনি, যেটাকে বাংলা ভাষায় খোরপোশ বলা হয়। তো এবং সি এর দাগ হচ্ছে এলিগরি। এলিগরি মানে হচ্ছে কোনো কিছু রূপকভাবে বর্ণনা করা বা কোনো কিছু কল্পনার কাহিনী মতো এরকম কিছু। এবং ডি এর দাগ উইডো মানে হচ্ছে বিধবা। নেক্সট কোশ্চেন হচ্ছে কিম জং ইয়ং হ্যাজ বিন ইলেক্টেড দ্য নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারপোল, হি ইজ ফ্রম হুইচ কান্ট্রি? ফার্স্ট এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, যে ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? না তিনি কিম জং ইয়ং, এবং ইনি হচ্ছে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট। তো ইনি সাউথ কোরিয়ার কান্ট্রি থেকে বিলং করেন এবং তিনি সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে কিম জং ইয়ং। এবং আমরা জানি সেখানে অনেক তার কড়া নিয়ম আছে, নিয়মকানুন আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মেনি সার্কেলস আর দেয়ার ইন দ্য অলিম্পিক লোগো? যে অলিম্পিক লোগো আছে সেই অলিম্পিক লোগোতে কটা সার্কেলস আছে? তো এটা হচ্ছে 5 সার্কেলস আছে। এবং সেই 5 সার্কেলসটাকে আমরা দেখে নেব। এই যে দেখুন বিভিন্ন কালারের সার্কেলস আছে এবং এই বিভিন্ন কালার সম্পর্কেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো কোন কালার কোন কন্টিনেন্টকে নির্দেশ করে সেটা একবার দেখে নেব। দেখুন ব্লু হচ্ছে ইউরোপ, ব্ল্যাক হচ্ছে আফ্রিকা, রেড হচ্ছে আমেরিকা, ইয়েলো হচ্ছে এশিয়া এবং গ্রিন হচ্ছে ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। তো এই যে এই কালারগুলো কিন্তু বিভিন্ন দেশকে নির্দেশ করে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে সায়েন্টিস্ট আর্যভট্ট ওয়াজ ইন হুইচ ডাইনেস্টি? সায়েন্টিস্ট আর্যভট্ট কোন বংশ থেকে বিলং করতেন? মৌর্য, কুষাণ, সাতবাহন, গুপ্ত। তো সায়েন্টিস্ট আর্যভট্ট হচ্ছে গুপ্ত ডাইনেস্টির থেকে তিনি বিলং করতেন। তো 10-এর ডি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য লার্জেস্ট লাগুন অফ ইন্ডিয়া ইজ?
লার্জেস্ট লাগুন হচ্ছে চিলিকা, এবং এই চিলিকা হচ্ছে ওড়িশায় অবস্থিত, এবং উলার হচ্ছে জম্মু কাশ্মীর, সাম্বার হচ্ছে রাজস্থান। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য সুয়েজ ক্যানাল কানেক্টস দ্য রেড সি উইথ দ্য, সুয়েজ ক্যানাল এবং কাকে রেড সি এর সাথে যুক্ত করে? তো এটা হচ্ছে মিডিটেরিয়ান সি। সুয়েজ ক্যানাল রেড সিকে মিডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগরের সাথে যুক্ত করে। এবং প্রত্যেকটা প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, ক্যাসপিয়ান সি, এগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়েন দ্য রিপিটিং ডেসিমেল নাম্বার 0.63, তার উপরে যে ডেসিমেল আছে এটাকে একটু ভালো করে দেখে নেবেন। পয়েন্ট ডেসিমেল কনভার্টেড টু ইটস ফ্র্যাকশন ইট বিকামস। তো আমরা জানি যখন কোথাও তার মাথায় যে পুটকুলি থাকে তার মানে হচ্ছে এটাকে এই কোনো সংখ্যাকে ভাগ করলে এই সংখ্যাগুলো বারবার আসবে। তো এই ক্ষেত্রে যে কটার মাথায় শর্ট ফর্ম, যে কটার মাথায় পুটকুলি আছে সেই কটার নিচে 9 বসবে। তো এখানে 9 দিয়ে কাটাকুটি করলে হয় 7 এবং নিচে হচ্ছে 11। তাহলে 7/11 বা বি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে বি এর দাগ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে সতীশ ইজ সিটেড ড্যাশ সুনিতা। এটা একটি ইংলিশের কোশ্চেন এবং এখানে কোন কথাটি বসবে? বিসাইডস, বিসাইড, ক্লিয়ারলি, ক্লোজেস্ট। তো সতীশ ইজ সিটেড বিসাইড সুনিতা, এখানে বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। সতীশ ইজ সিটেড বিসাইড সুনিতা। নেক্সট কোশ্চেন হচ্ছে ইরর ডিটেকশনের ইংলিশের কোশ্চেন, হোয়েন আই রিসিভ দ্য লেটার দ্যাট ডেট ফর দ্য ইন্টারভিউ ওয়াজ অলরেডি ওভার। খুবই সহজ। এখানে দেখুন বলছে হোয়েন আই রিসিভ দ্য লেটার দ্যাট ডেট ফর দ্য ইন্টারভিউ ওয়াজ অলরেডি ওভার। অলরেডি ওভার এখানে কিন্তু পাস্ট টেন্সের কথা বলছে, অলরেডি ওভার হয়ে গেছে, পাস্ট টেন্সের কথা বলছে, কিন্তু এখানে দেখুন পাস্ট টেন্স করা নেই, তাই এটাকে রিসিভটাকে RECIVED রিসিভড করে এটাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে এখানে এ পার্টি হচ্ছে এরর আছে, তো রিসিভটাকে হচ্ছে পাস্ট টেন্স করে রিসিভড করতে হবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য চেয়ারম্যান অফ 15th ফিনান্স কমিশন। 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যান কি? তো 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছে NK সিং, বা এ এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। NK সিং হচ্ছে 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন প্রাইস অফ সুগার ইনক্রিজেস বাই 25%, বাই হাউ মাস পার্সেন্ট মাস্ট এ ফ্যামিলি রিডিউসেস ইটস কনজামশন সো দ্য ফ্যামিলি এক্সপেন্ডিচার ডাজ নট ইনক্রিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় অ্যাজ ইট ইজ দেখতে পাওয়া যায়। তো এখানে আমি একটা জাস্ট ট্রিকের মাধ্যমে বলে দেবো, আপনারা হয়তো অনেকে অনেক নিয়মে করেন, আমি জাস্ট ট্রিকের মাধ্যমে বলে দিচ্ছি। এখানে দেখুন ইনক্রিজ বাই 25%, আমি বলেছি সবসময় যে যেখানে পার্সেন্টেজ থাকবে সেখানে কিন্তু আপনি ফ্র্যাকশনাল ভ্যালু ইউজ করবেন। এটা কিন্তু খুবই কাজ দেয় যে কোনো অঙ্কের ক্ষেত্রে। যদি চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ফ্র্যাকশনাল ভ্যালুর একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো 25% মানে হচ্ছে 1/4। কাটাকুটি করে আপনি দেখতে পারেন 25/100 করলে এখানে কিন্তু এই 25 দিয়ে কাটলে 1/4ই আসবে। যাই হোক 25/1/4। এবার দেখুন বলেছে ইনক্রিজ কথাটা আছে, তো ইনক্রিজ মানে এখানে প্লাস লাগিয়ে দিন। তাহলে 4 + 1 5 হয়ে গেল, এবং ওপরে সবসময় পার্সেন্টেজের জন্য যেহেতু পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে তাই ওপরে পার্সেন্টেজের জন্য 100। তো এটাকে কাটাকুটি করলে অ্যান্সার হবে 20%। 20% বা বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এটাই হচ্ছে শর্ট ফর্ম। তো এবার যদি এখানে যদি বলতো ইনক্রিজের জায়গায় ডিক্রিজ বলতো, তাহলে ডিক্রিজ বললে সেই একই হয়ে যেত যদি আমি 1/4 এবং এখানে মাইনাস দিয়ে দিতাম, তাহলে তখন আমার 33.5% অ্যান্সার হতো। যদি ডিক্রিজ বলতো তাহলে মাইনাস দিতাম, ইনক্রিজ বলেছে তাই প্লাস দিয়ে 4 আর 1 5, তাহলে 5 100/5, তাহলে 20% অ্যান্সার। যদি মাইনাস বলতো 4 আর 1 4 - 1 3, 100/3, 33.1/3% অ্যান্সার হতো। তো এটাই হচ্ছে শর্ট নিয়ম এবং আশা করি বুঝতে পেরেছেন। তো বুঝতে পারলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক যেখানেই পারুন শেয়ার করুন, চটপট শেয়ার করে দিন যাতে সবাই এই ভিডিওটিকে দেখতে পারে এবং তারাও বেনিফিট নিতে পারে। ও নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ এ লোগো অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফর নেচার। সরি, এটা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড হবে, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। তো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর লোগো হচ্ছে পান্ডা, বা সি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য রঙ্গনাথা টেম্পল ইজ সিচুয়েটেড অ্যাট। রঙ্গনাথা টেম্পল কোন রাজ্যে কোথায় অবস্থিত সেটা বলতে হবে। তো এটা হচ্ছে শ্রীরঙ্গম,
এবং তামিলনাড়ু, শ্রীরঙ্গম যেটা তামিলনাড়ুতে অবস্থিত। তো শ্রীরঙ্গম তামিলনাড়ু হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার বি এর দাগ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এবং এই যে তিরুপতি এটা অন্ধ্রপ্রদেশ, কাঞ্চিপুরম তামিলনাড়ু, চেন্নাই তামিলনাড়ু সবগুলোই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টু ট্রেনস অফ লেন্থ, এটা হচ্ছে একটি ম্যাথের কোয়েশ্চেন। তো ম্যাথের এই সমাধানটাকে আমরা সহজ ভাষায় দেখে নেব, এটা ট্রেনের কোয়েশ্চেন, সহজভাবে দেখে নেব। ফ্রেন্ডস দেখুন নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ট্রেনের কোয়েশ্চেন, ট্রেনের অঙ্ক। তো এই ট্রেনের অঙ্কগুলো কিন্তু খুবই সোজা হয়, জাস্ট একটু বোঝার ভুলের জন্য হয়তো অনেকের কাছে কঠিন লাগতে পারে। বলছে টু ট্রেনস অফ লেন্থ on 50 meter and on 70 meter respectively are running at the speed of 40 km per hour and 32 km per hour on parallel tracks in opposite directions. In what time will they cross each other? এখানে আপনাকে সবার প্রথমে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু মিটারে দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু ঘন্টায় দিয়ে দিয়েছে, এখানে কিন্তু ঘন্টায় দিয়ে দিয়েছে এবং এখানে উত্তরও কিন্তু সেকেন্ডে চেয়েছে। তো আমাকে সবার প্রথমে কাজ করতে হবে যেটা, এই মিটারগুলো এই ঘন্টাগুলোকে আমার সেকেন্ডে এবং মিটারে পরিণত করতে হবে। তো যখন কোনো ট্রেন অপোজিট ডিরেকশানে আসবে, দেখুন এখানে কিন্তু আমি বোট অ্যান্ড স্টিমের একটা অঙ্ক কনসেপ্ট করিয়েছিলাম, তো সেই কনসেপ্টটা দেখে নিতে পারেন। যখন কোনো জিনিস এই দিক দিয়ে যাচ্ছে, আবার যখন কোনো জিনিস এই দিক দিয়ে আসছে, তবেই তো অপোজিট ডিরেকশানে আসছে। এই দিকে যাচ্ছে, এই দিকে আসছে, তবেই তো অপোজিট ডিরেকশানটা হচ্ছে। তাহলে যখন একে অপরের দিকে আসবে তখন কিন্তু সবসময় প্লাস হবে। দেখুন আপনি যদি এই দিক দিয়ে যান এবং কেউ যদি এই দিক দিয়ে আসে, তাহলে কিন্তু আপনারা একে অপরের দিকে আসছেন, তার মানে আপনাদের আকর্ষণটা বাড়বে, আপনাদের কাছে আকর্ষণ হচ্ছে, তার মানে প্লাস হবে সবসময়। যখন অপোজিট ডিরেকশন হবে সবসময় প্লাস হবে। কিন্তু যদি আপনি এই দিকে যান আবার সে এই দিকে চলে যায়, তার মানে আপনি তার পিছু তাড়া করছেন, তার মানে সেই ক্ষেত্রে সবসময় মাইনাস হবে। এই কনসেপ্টটাকে প্রথমে মাথায় ঢোকাতে পারলে এই ধরনের অঙ্ক সবসময় সোজা হয়ে যাবে। তো এখানে অপোজিট ডিরেকশন যেহেতু বলছে, সেহেতু আমি লেন্থটাও যোগ করে দেবো। তো 170 প্লাস 150 যোগ করলে আমার এখানে 320 হচ্ছে যোগ করলে। তো এটা হচ্ছে লেন্থ বেরোলো, এটা হচ্ছে লেন্থ, এখানে লেন্থ বেরোলো। এবার বলছে কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি এবার স্পিডটাকে আমি যোগ করব। তো স্পিড হচ্ছে 40 প্লাস 32 72। এবার এখানে আমি যেহেতু কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আপনাদের আমি একটা কাজ করে দেবো, ট্রেনের একটা সুন্দর একটা শর্ট ভিডিওর মধ্যে যেভাবে খুব ভালোভাবে বোঝা যায় একটা ভিডিও বানিয়ে দেবো, তাহলে এই ধরনের কোশ্চেন করতে অসুবিধা হবে না। তো এখানে ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার বাই সেকেন্ড থেকে ঘন্টায় করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তো এখানে 4 এবং 72, তাহলে স্পিড বেরোচ্ছে 20 সেকেন্ড পার মিটার, মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড বেরোচ্ছে। এবার বলেছে টাইম, তাহলে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবার যেহেতু টাইম চেয়েছে তাই ডিস্টেন্স আপন এস, ডিস্টেন্স হচ্ছে এটা, তাহলে 320 আপন এস, স্পিড হচ্ছে 20, তাহলে এখানে কাটাকুটি করলে 16 মিটার পার সেকেন্ড, বা এখানে ডি এর দাগ কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সরি মিটার পার সেকেন্ড না, সেকেন্ড, যেহেতু টাইম চেয়েছে, তাহলে এখানে 16 সেকেন্ড কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু অ্যামাং দ্য ফলোইং ইজ এ ফেমাস ইন্ডিয়ান পেন্টার। তো এখানে এর মধ্যে কে, এই যে 4জন ব্যক্তি আছে এরা কিন্তু সবাই ফেমাস পারসন, এবং এনাদের মধ্যে কে ফেমাস ইন্ডিয়ান পেন্টার সেটা আপনাদেরকে বলতে হবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে। তো এটাই আপনাদেরকে আজকের কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার করতে হবে যে ফেমাস ইন্ডিয়ান পেন্টার এর মধ্যে কে। এবং ভিডিওটি কিন্তু এই ধরনের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র আপনারা দেখলেন, এই ধরনের কিন্তু আরও ক্লাস কিন্তু আমিও আগে করেছি, সেগুলোকে যদি দেখতে চান নিচের কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা দেখে নিতে পারেন। এবং এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।